নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম সেন্টার ও ট্রাইবাল মিউজিয়ামে। চারিদিকে সবুজ শালগাছের জঙ্গলে ঘেরা এই ট্রাইবাল মিউজিয়ামটি ঝাড়গ্রাম শহর ঢোকার ঠিক মুখেই মেন রোডের ধারে ডান দিকে পড়বে এই ট্রাইবাল মিউজিয়ামটি। মিউজিয়ামে ঢোকার ঠিক মুখেই পড়বে আপনারা দেখতে পাবেন মহিলারা ও পুরুষ তাদের নিজেদের আদিবাসী ভঙ্গিতে নৃত্য পরিবেশন করছে। তো বন্ধুরা, চলুন এবার মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। মিউজিয়ামের ভেতরেই প্রথমে আমরা দেখতে পেলাম তাদের ধর্মীয় জীবন সম্পর্কে। আদিবাসীদের দেবদেবী মূলত বৃক্ষ ও তার তলায় ও পাশে থাকা হাতি, ঘোড়া ও বিভিন্ন ধরনের প্রাণী, যেগুলোকে তারা পুজো করে থাকে। আর থাকে প্রস্তরখণ্ড। আর এই সমস্ত ছবিগুলি তাদের বিভিন্ন সময়ে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে পরিবেশন করা নৃত্যের ছবি। নৃত্য পরিবেশনার সময় তাদের পরনের কাপড় এবং তাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, প্রধানত পাথরের জিনিসপত্র ও তাদের জীবন রক্ষার তাগিদে তৈরি করা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এখানে সুসজ্জিত করে রাখা আছে। আর আমরা দেখলাম বিভিন্ন ধরনের বেতের তৈরি ও বাঁশের তৈরি ঝুড়ি, যেগুলো তাদের প্রধানত জীবিকা নির্বাহের কাজে লাগে। আর এখানে সুস্পষ্টভাবে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস এবং তার বর্ণনা করা হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে। আর এখানে তাদের সঙ্গীত জগৎ সম্পর্কে ধারণা দেয় এমন সমস্ত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যেমন ধামসা, মাদল, এইসব জিনিস রাখা আছে। আর রয়েছে কাঠের তৈরি লাঙ্গল, যেটা দিয়ে তারা জমিতে সোনার ফসল ফলায়। আর তাদের ছৌ নৃত্য পরিবেশনের জন্য মুখোশও সুসজ্জিত করে এখানে রাখা আছে। আর রয়েছে নারকেল দড়ি দিয়ে বানানো খাটিয়া। মহাজনেরা কিভাবে তাদের ওপর অত্যাচার করত খাজনা দিতে না পারার জন্য, আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে তারা যে সাঁওতাল বিদ্রোহ ঘোষণা করেছিল, সেটাও এখানে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিক এবং নীলকর সাহেবদের অত্যাচারের বিভিন্ন কাহিনী এখানে খুব সুন্দরভাবে অঙ্কন ও বর্ণনা করা আছে, যা দেখে সত্যি মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায়। আদিবাসী পুরুষ ও মহিলারা যখন শিকার ধরতে যেত, তখন কিভাবে তীর ধনুক নিয়ে যেত, তাও এখানে দেখানো আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও। ধন্যবাদ।